খুব ভালো হয়েছে, তোরা দুজনে ফিরে এসেছিস। পদযাত্রা সমাপ্ত হয়ে গেছে মা। কিন্তু কানাই, এত তাড়াতাড়ি কি করে? তুই তো নিজের মনকে শান্ত করতে গিয়েছিলিস না? তাহলে এত তাড়াতাড়ি কি করে ফিরলি? মা, একটা অজ্ঞতা, একটা অশিক্ষা, সেটার আবরণ আমার নেত্রকে ঢেকেছিল। আর সেটাই আমার মনকে ব্যাকুল আর অশান্ত করে তুলছিল। কিন্তু একটা সময়ের পরে আমার সামনে সত্যিটা এলো, ওই আবরণ সরে গেল, আর তারপর আমার মন শান্ত হয়ে গেল। আর তারপর আমি ভাবলাম, যখন আমার মন শান্তই হয়ে গেছে, তখন আমার মায়ের কাছে ফিরে যাওয়া যাবে। কানাই, তুই জানিস না যে তোর যাওয়ার পরে তোর মায়ের কি অবস্থা হয়েছিল? এটা তো নারায়ণের কৃপা যে তুই ফিরে এলি। এসব ছাড়ুন না, এখন তো আমি এসে গেছি, এবার একটু হাসুন। আরে মা, কানাই কি এখানে একা এসেছে নাকি? আমিও তো এসেছি না, তো একটু আদর আমাকেও করো। তবে মা, তোমার আদর তো ভোজন ছাড়া অসম্পূর্ণ, তাই না? দেখো না, কত লম্বা যাত্রা করে এলাম, তাই খুব খিদে পেয়েছে, একটু ভোজনের ব্যবস্থা করে দাও না। এক্ষুনি আনছি। চলো কানাই। কোথায়? অনেক হয়েছে তোমার, এবার চলো আমার সাথে। দাদা, কি হলো? এভাবে হাত ধরে টেনে কেন আনলেন আপনি আমায়? এটা বোঝার জন্য কানাই, যেটা বুঝে তুমি বর্ষণা থেকে যেতে যেতে ফিরে এলে, সেইটা বোঝার জন্য, যেটাকে তুমি প্রেমের নতুন আর মহা অধ্যায় বলছো। আমাকে বলো না, এসব কি হচ্ছে? রাধার বিবাহ আয়ানের সাথে হলো। তারপরে রাধা আমার সাথে দেখা করতে অস্বীকার করল, কারণ ও নিজের পত্নী ধর্ম পালন করছিল। আমি ভেবেছিলাম যে রাধার জন্য এটাই ভালো হবে যদি আমি বর্ষণা থেকে বিদায় নিই। আমিও আমার ধর্মের পালন করতে চাই, আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বর্ষণা থেকে বিদায় নেব। কিন্তু যখন রাধা আমার সাথে দেখা করতে এলো দাদা, তখন আমি বুঝলাম আয়ানের সাথে বিবাহ হয়ে যাওয়ার পরেও রাধার মনে কৃষ্ণের প্রতি যে প্রেম আছে, সেটা এখনো শেষ হয়নি। রাধা আমাকে এখনো ততটাই ভালোবাসে, যদিও ওর বিবাহ অন্য কারোর সাথে হয়ে গেছে। এই কথাটা রাধা স্বীকার করতে পারছে না। দাদা, আমি এটা বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করতে চলেছিলাম। এই সংসারকে আমি প্রেম শেখাতে এসেছিলাম, আর এই সংসারেই নিজের প্রেমকে অসম্পূর্ণ রেখে চলে যাচ্ছিলাম আমি। কিন্তু কানাই, রাধা আর তোমার প্রেম তো তাও অসম্পূর্ণই থেকে যাবে, কারণ রাধার বিবাহ তো ওই আয়নের সাথে হয়ে গেছে। সেটাই তো ভ্রম দাদা। বিবাহ প্রেমের লক্ষ্য, এটা ভ্রম দাদা। আর সেই জন্যই মানুষ সবসময় এটা ভুলে যায় আর ভেবে নেয় যে বিবাহই প্রেমের একমাত্র লক্ষ্য। মানুষ প্রেম পাওয়াই প্রেম মনে করে নেয়। আপনি ভেবে দেখুন, এই সংসারে এমন ভাগ্যবান মানুষও আছেন যাদের বিবাহ ওনাদের প্রেমের সাথেই হয়। কারোর প্রেম এরকমও হয় যাদের বিমর্ষ হয়ে এবং না চাইতেও অন্য কারোর গলায় মালা পরিয়ে দিতে হয়। কিন্তু এরা দুজনেই ভুল করে ফেলে দাদা। বিবাহের পরে তারা ভাবে যে আমরা তো সবকিছু পেয়ে গেছি, আমরা তো প্রেম প্রাপ্ত করে ফেলেছি, আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে। কিন্তু তারপরেও এই যে প্রেম হয় দাদা, কোথাও না কোথাও হারিয়ে যায়। আর যারা এই প্রেম পেলেন না, তারা প্রেম না পাওয়ার কষ্টে প্রেমই ভুলে যান দাদা।
যা বলছো সেটা তো ঠিকই কানাই, কিন্তু যদি বিবাহ প্রেমের গন্তব্য না হয় তাহলে তাহলে কি? সমর্পণ, পুরোপুরি নিঃস্বার্থ সমর্পণ। সেই সমর্পণ যেটা একজন মায়ের মনে তার সন্তানের জন্য থাকে। কারণ এই প্রেম দাদা, এই প্রেম পেতে হবে না, এই প্রেম দিতে হবে। নিজেই নিজেকে, নিজের অস্তিত্বকে, নিজের আত্মাকে সমর্পণ করে দিতে হবে। এই প্রেম না শারীরিক হয় আর না ভৌতিক হয়। এই প্রেম শুধুমাত্র নিজের আত্মার সমর্পণ মাত্র। এই বিবাহ একটা সম্পর্ক অবশ্যই, আর এটার মধ্যে কোনো কিছুই অনুচিত নয়। এই বিবাহ প্রেমের সাথে জড়িয়ে নেই দাদা। এই প্রেম আরও মহৎ। এবার যদি আমি আপনাকে উদাহরণ দিই, আমি কি রাধার বিবাহের পরে আমি কি ওর সুখের কামনা করা ছেড়ে দেব? কিভাবে আমি চেষ্টা না করে থাকি যে রাধা জীবনে সব সময় সুখে থাকুক? আমার মনে কি রাধার জন্য প্রেম একটুও কমে গেছে? কৃষ্ণের রাধার প্রতি প্রেম কৃষ্ণের মধ্যে অবস্থিত আছে। দাদা, এই প্রেম তখনই পাপ হবে যখন এই প্রেমের বদলে আমরা কিছু চাইব। কিন্তু যদি এই প্রেম সমর্পিত হয়, তাহলে না এটা অনৈতিক আর না এটা পাপ। আর এটাই আমি রাধাকে বোঝানোর জন্য, এটাই এই সংসারকে বোঝানোর জন্য আমার বর্ষণা থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত ত্যাগ করে দিলাম, যাতে আমি এই সংসারকে শেখাতে পারি যে এই প্রেমের না তো কোনো বন্ধন বা বাধা আছে, আর না বিবাহ এই প্রেমের লক্ষ্য। কিন্তু কানাই, সংসারকে কি এটা বোঝানো, এটা শেখানো সহজ হবে? যেটা সরল সেটা প্রেমের পথ হতেই পারে না। যদি প্রেম এত সরল হতো, তাহলে কিভাবে এত মহান হতো দাদা? যদি প্রেম সরল হতো, তাহলে ব্রহ্মাদেব আমাকে আর রাধাকে প্রেম শেখানোর জন্য বাঁচতেন না। যদি প্রেম সরল হতো, তাহলে গোলকে আমার আর রাধার মধ্যে ছাড়াছাড়ি হতোই না। দাদা, গোলকে আমার আর রাধার মধ্যে শুধুমাত্র সমর্পণই ছিল। আর সেই জন্যই তো মাখন রাধা খেত আর আমি স্বাদ পেতাম। অভিশাপ রাধা পেল আর এটা ভোগ করলাম আমরা দুজনে। কিন্তু রাধা কি এটা নিজে থেকে বুঝতে পারবে কানাই? ও তো নিজেই মনুষ্য রূপে আছে। মানুষকে প্রেম শেখানো স্বয়ং মানুষের হাতেই আছে দাদা। সেই জন্যই তো স্বয়ং নারায়ণকেও মানুষের রূপ ধারণ করে আসতে হলো। এবার রাধাকে বুঝতে হবে যে এই প্রেম বড়ই অদ্ভুত। এই প্রেম এই সংসারের যে কোনো সম্পর্ক বা যে কোনো সীমাবদ্ধতার অনেক ওপরে অবস্থিত। এবার রাধাকে সমর্পণ করার রাস্তায় যেতে হবে, কারণ এখন প্রেমের এমন অধ্যায় আরম্ভ হতে চলেছে যেটা সব থেকে বড়, সব থেকে দিব্য, সব থেকে কঠিন অধ্যায় হতে চলেছে। এবার এমন অধ্যায় আরম্ভ হতে চলেছে যা রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর অদ্বিতীয় গাথাকে অমর আর অনন্ত করে তুলবে। রাধা কৃষ্ণ প্রেম।